ফ্রাইডে আসলেই মনে হয় আমরা যেন একটু প্রাণ ফিরে পাই। পুরোটা সপ্তাহ আপনাদের ভাই এতটাই ব্যস্ত থাকে যে আমাদেরকে একটু সময় দিতে পারে না। শুক্রবার আসলেই তাই মনে হয় যেন আমাবস্যার চাঁদ পায়। আজকে সকাল সকালে রেডি হয়ে চলে যাচ্ছি শ্বশুরবাড়ির উদ্দেশ্যে, যেহেতু ফ্রাইডেতে আমরা বাড়িতে যাওয়া হয় ম্যাক্সিমাম টাইমে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। যেহেতু সকাল থেকে অনেক বেশি পরিমাণ বৃষ্টি হচ্ছে, একদমই বৃষ্টিমুখর একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার। পরিবেশটা যদি ঠান্ডা হয়, এমন যদি একটা ওয়েদার হয়, আসলে মনটা অনেক বেশি ভালো থাকে, আপ্লুত থাকে সবসময়। ফ্রাইডেতে আমার শ্বশুরবাড়িতে একটা মিলন মেলা হয়, যেহেতু প্রতিটা দিনই সবাই অনেক পরিমাণ ব্যস্ত থাকে। ফ্রাইডে একদিন সময় পায় সবাই, তাই সবাই মিলে বাড়িতে যায়। সুন্দর একটা মিলন মেলা হয় সবার। এই তো আমার শ্বশুরবাড়িতে চলে এসেছি। আমার শ্বশুরবাড়িতে যাওয়ার আগের রাস্তাটা কিন্তু খুবই সুন্দর। দেখি আপনারাও দেখে বলুন তো কেমন লাগছে আপনাদের কাছে। দুই পাশে গাছগাছালিতে ভরা একদম সবুজ একটা আমেজ, আর দুই পাশে বিলের মধ্যে জমে আছে অনেক পানি। ওখানে দেখলাম অনেকে মাছ ধরছে, ঝিলে যেভাবে মাছ ধরা হয়, আর মাছও পায় মাশাআল্লাহ, অনেকগুলোই মাছ পায় ওরা। দুই পাশে যেদিকে যতটুকুই চোখ যায় সবুজ আর সবুজ, সবুজের দিকে আসলে চোখ দিলে চোখটা একদমই শান্ত হয়ে যায়। আমার বাচ্চারাও অনেক বেশি পরিমাণ এক্সাইটেড থাকে তাদের দাদুর বাড়িতে যাওয়ার জন্য, যেহেতু অনেক বেশি খেলতে পারে, অনেক বিরাট একটা উঠান আছে, এখানে ওরা খেলাধুলা করে। হ্যাঁ, আমরা চেষ্টা করি প্রতিটা শুক্রবারেই শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য, যাতে বাচ্চারাও একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারে। এটা পুরোটাই আমার শ্বশুরবাড়ির এরিয়া, এখানে পুরো উঠানটাই আমার শ্বশুরবাড়ি। ওরা তো গ্রামে যেতে পারলেই উঠানটাই ওদের বাড়িঘর বানিয়ে ফেলে, ওদেরকে কোনোভাবেই আমি ভিতরে ঢুকাতে পারি না। স্বাচ্ছন্দ্য মতো ওরা খেলতে থাকে উঠোনে। আজকে যেহেতু ওয়েদারটা একদমই ঠান্ডা, অনেক বেশি ভালো লাগছিল, তাই উঠানে হাঁটাহাঁটি করছিলাম। একদম ঠান্ডা একটা ওয়েদার। কিছুক্ষণ পর পর কুটি কুটি বৃষ্টি হচ্ছিল, দেখতেও ভালো লাগছিল, কারণ গ্রামে বৃষ্টিমুখর পরিবেশটা অসম্ভব সুন্দর লাগে। গ্রামের সৌন্দর্য, গ্রামের ভালো লাগাগুলো থাকে অন্যরকম। যেহেতু আমরাও গ্রামে বেড়ে উঠেছি, গ্রামের প্রতি ভালোবাসাটা, আমাদের টানটা সবসময় অন্যরকম থাকে। তাই আমরা চেষ্টা করি সবসময় বাচ্চাদেরও যাতে গ্রামের প্রতি একটা টান সৃষ্টি হয়। তাই ওদেরকে গ্রামে সবসময় নিয়ে যাওয়ার চেষ্টা করি, সব কিছুর সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করি। আমার কাছে তো গ্রাম বলতেই অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি দুর্বলতা কাজ করে। আপনাদের কার কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন আপনাদের অনুভূতি। অনেকটা বিকেল টাইম হয়ে গিয়েছিল, এবার আমরা টাউনের দিকে রওনা দিব। যেহেতু আরও অনেক জায়গায় আজকে যাওয়ার প্ল্যান আছে, তাই আমরা আজকে একটু আর্লি বের হয়ে যাচ্ছি। কিছুক্ষণ পরপরই গুটি গুটি বৃষ্টি হচ্ছিল। বাচ্চারা তো কোনোভাবেই যেতে চাচ্ছিল না, ওরা একদমই গ্রামের প্রতি অনেক বেশি মায়া কাজ করে ওদের। গ্রামে আসলে ওদেরকে নিতে অনেক বেশি কষ্ট হয়ে যায়, যেহেতু যেতে চায় না। গ্রামে একদম সব কিছু খোলামেলা পাই, এখানে ওরা স্বাচ্ছন্দ্য বোধ করে। এই তো এবার চলে যাচ্ছি। দেখুন পুরো রাস্তাটা জুড়ে সবুজ আর সবুজ, একদমই চোখ জুড়িয়ে যাওয়ার মতো একটা পরিবেশ। আমার শ্বশুরবাড়ি যেহেতু মিরাজসরাই, এখানে মিরাজসরাই এরিয়াটাতেও অনেক বেশি পরিমাণ সুন্দর দেখতে। হাইওয়ে রোডেতে যারা আসা যাওয়া করেন তারা তো দেখেছিনি এই সৌন্দর্য। যতবারই চোখ পড়ে, যতবারই আসি না কেন, একটুও ক্লান্ত লাগে না। এত সুন্দর চারপাশে গাছগাছালি ঘেরা, একদমই সবুজ একটা মুখর পরিবেশ। আর কিছুদিন পরে এদিকে আশেপাশে দেখা যাবে অনেকগুলো ফুল ফুটে আছে, তখন দেখতে আরও বেশি পরিমাণে ভালো লাগে। আমার কাছে এই ধরনের গ্রামীণ পরিবেশগুলো অনেক পরিমাণে ভালো লাগে। সবুজে ঘেরা গাছগাছালি, সবসময় আমার দুর্বলতা কাজ করে এদিকে। এটা হলো সীতাকুণ্ড এরিয়াতেই, খুবই সুন্দর চারপাশে। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় সবার অনেক বেশি পরিমাণে ভালোবাসা পায়, অনেকেই গিফট করেন। এই তো এই গিফটগুলো আসলে পাঠিয়েছেন একটা আপু, আপনাদের ভাইয়ের খালাতো বোন। ওনারা সবাই সপরিবারে আমেরিকা থাকেন, সেই সুবাদে ওনারা আসলে আসলে ছোটোখাটো অনেক গিফটই পাওয়া হয়। অনেক বেশি ভালোবাসে আপুরা আমাদেরকে। গিফট পেতে কার না ভালো লাগে বলুন? এই ধরনের গিফটগুলো যখন পাই তখন অসম্ভব রকমের একটা ভালোবাসা কাজ করে। ওনাদের এত এত ভালোবাসা পেয়ে আসলে আমরা অনেক বেশি শিখত। এখানে আপনাদের ভাইয়ার জন্য একটা গেঞ্জি দিয়েছে, আমার দুই বেবির জন্য দিয়েছে, দুজনের জন্য 2 সেট গেঞ্জি দিয়েছে, গেঞ্জি প্যান্ট। তার উপরে তো আছে বাইরের অনেকগুলো কসমেটিক্স, শ্যাম্পু, সাবান, যেগুলো আসলে এগুলো পাওয়াই হয় সচরাচর আমাদের। ওনারা আসলে কিছু না কিছু নিয়েই আসেন আমাদের জন্য। আসলে আমরা ওইভাবে কোনো কিছুই ওনাদের জন্য করতে পারি না, সবসময় অন্যরকম একটা ভালোবাসা কাজ করে ওনাদের জন্য।
তবে এই বিদেশি বাইরের জিনিসগুলো পেয়ে অনেক বেশি ভালো লাগে, কারণ যেহেতু আমাদের দেশে সব কিছুতেই অনেক বেশি পরিমাণে ভেজাল, এখান থেকে কোনো কসমেটিক্স বা কোনো জিনিস নিয়েই আসলে শান্তি পায় না, সব কিছুতেই কোনো না কোনো ধরনের গণ্ডগোল থাকবেই। যেহেতু এগুলো আমেরিকা থেকে এসেছে, একদমই পিওর, অনেক ভালো লাগে এই ধরনের জিনিসগুলো ইউজ করে। পুয়ার ভাইয়াকে অনেক 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 ধন্যবাদ এত কিছু গিফট করার জন্য। ওনারা যে এত পরিমাণে মিশুক কি বলবো, আসলে এমন মানুষ সচরাচর হয় না পৃথিবীতে এখন। এদিকে অনেকগুলো চকলেটও পাঠিয়েছে বাচ্চাদের জন্য। আজকে এতটুকুই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাই।